জলবায়ু নিয়ে ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদ সাউথ কোরিয়ার পরিবেশ কর্মীদের। ওয়াংচুকের সাথে পাকিস্তানি গুপ্তচরের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ লাদাখ পুলিশের। নেপালে নির্বাচন করবেন জেনজি আন্দোলনের নেতা সুদান গুরুং। নর্থ কোরিয়ার পারমাণবিক শক্তি বৃদ্ধির আহ্বান কিম জং উনের। চারের গালসুতে 5.6 মাত্রার ভূমিকম্প অনুভূত। এশিয়ার রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু সংকটকে প্রতারণামূলক বলার পর সাউথ কোরিয়ার সিউলে রাস্তায় নামে 30,000-এর বেশি পরিবেশ কর্মী। এ সময় সরকারকে কার্বন নিঃসরণ কমাতে শক্তিশালী লক্ষ্যমাত্রা নির্ধারণেরও দাবি জানান তারা। এছাড়াও গোয়াং হামুন স্কোয়ারে আয়োজিত এই বিক্ষোভে কয়লা, বিদ্যুৎ, প্লাস্টিক দূষণ সহ পরিবেশগত ইস্যুতে জরুরি পদক্ষেপের দাবি জানানো হয়। আয়োজকরা মনে করেন নাগরিক ঐক্যই জলবায়ু সংকট মোকাবিলার আশা। সাউথ কোরিয়ার রাজধানী সিউলে জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ জানাতে রাস্তায় নেমেছেন 30,000-এর বেশি মানুষ। শনিবার আয়োজিত এই বিক্ষোভে অংশ নেয় নানা বয়সের পরিবেশ কর্মীরা। তারা সরকারের কাছে কার্বন নিঃসরণ কমানোর জন্য আরও জোরালো লক্ষ্যমাত্রা নির্ধারণের আহ্বান জানান। এ সময় প্রতিবাদকারীরা হাতে প্লেকার্ড নিয়ে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, প্লাস্টিক দূষণ এবং অন্যান্য পরিবেশগত সংকটের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার দাবি করেন। বিক্ষোভটি অনুষ্ঠিত হয় এমন এক সময় যখন কয়েকদিন আগেই কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে-মিয়ং জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন, যেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে এক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প জলবায়ু সংকট নিরসনের পদক্ষেপকে প্রতারণামূলক কর্মকাণ্ড বলে মন্তব্য করেছিলেন। বিক্ষোভে ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়ে 927 ক্লাইমেট জাস্টিস মার্চের অন্যতম আয়োজক কউন উ হিয়ন বলেন, আজকের এই গণজমায়েত প্রমাণ করে নাগরিকরা এক থাকলে জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব। যারা অজ্ঞ ও নিষ্ঠুর তারা জলবায়ু সংকটকে অস্বীকার করে, যেমন প্রেসিডেন্ট ট্রাম্প। তাদের সঙ্গে তর্ক বা বিতর্কের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের এমন দৃষ্টিভঙ্গি রাখা লজ্জাজনক, কারণ এটি বিশ্বব্যাপী জলবায়ু ও পরিবেশগত সংকট মোকাবেলায় নেতিবাচক প্রভাব ফেলে। তবুও নাগরিকদের এই ঐক্যবদ্ধ চেষ্টাই জলবায়ু সংকট কাটিয়ে উঠতে পারে। এবছরের বিক্ষোভ অনুষ্ঠিত হয় সিউলের গোয়াং হামুন স্কোয়ারে, যা গত বছরের গেংনাম এলাকায় হওয়া কর্মসূচি থেকে একবারেই ভিন্ন। বিক্ষোভে অংশ নেয়া ইউন হ্যাং বলেন, বর্তমান সরকার জলবায়ু নীতিকে খুব একটা গুরুত্বের সাথে নিচ্ছে না। এই বসন্তে আমরা দাবানলের মুখোমুখি হয়েছিলাম, আর গ্রীষ্মকালে বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে, যা অস্বাভাবিক জলবায়ুর লক্ষণ। বাস্তবতা হলো এসব ক্ষতির বোঝা সমাজের সুবিধাবঞ্চিত ও দুর্বল জনগোষ্ঠীর উপরই বেশি পড়ে, অথচ প্রভাবশালীরা সেভাবে ক্ষতিগ্রস্ত হয় না। শুধু আগের সরকারই নয়, বর্তমান সরকারও জলবায়ু নীতির ক্ষেত্রে খুব বেশি পদক্ষেপ নিচ্ছে না বলেই মনে করি। গত বছর এই আয়োজকরা দেশের কর্পোরেট দপ্তরগুলোর সামনে অবস্থান নিয়ে কার্বন নিঃসরণ হ্রাসে তাদের ভূমিকার বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করেছিলেন। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। লাদাখের অধিকার কর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে পাকিস্তানি এক গুপ্তচরের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছে পুলিশ। শুক্রবার সোনমকে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হয়। লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন করছিলেন সোনম, যা 3 দিন আগে সহিংস হয়ে ওঠে। এতে 4 জন নিহত ও প্রায় 80 জন আহত হন। লাদাখ পুলিশের মহাপরিচালক SD সিং জামওয়াল শনিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন সোনম ওয়াংচুক পাকিস্তানে গিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া গ্রেপ্তারকৃত পাকিস্তানের এক গুপ্তচরের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে বলেও দাবি করেন তিনি। এদিকে গত 24 সেপ্টেম্বর লেহ এর প্রতিবাদ সমাবেশে ওয়াংচুক আরব বসন্ত, নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করেন বলে অভিযোগ করেন আরেক পুলিশ কর্মকর্তা। নেপালের জেনজি আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুং নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। স্টাউটফেয়ারের সান্দ্রা গ্যাথমানকে দেয়া একান্ত সাক্ষাৎকারে 36 বছর বয়সী সুদান গুরুং জানান, তার দল দেশ জুড়ে সমর্থকদের সংগঠিত করেছে। তাছাড়া তারা প্রচলিত রাজনৈতিক দলের চেয়ে ভিন্ন কিছু চিন্তা করছেন। চলতি
মাসের গণঅভ্যুত্থানে কেপি শর্মা ওলি সরকারের পতনের পরে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সুশীলা কার্কি। দায়িত্ব নিয়েই ঘোষণা দেন 2026 সালের মার্চে নতুন নির্বাচন হবে। তবে এই নির্বাচনে গুরুং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, দলবদ্ধ হয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন তিনি। নর্থ কোরিয়ার নেতা কিম জং উন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্রকে আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, শুক্রবার তিনি পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন। বৈঠকে কিম বলেন, জাতীয় স্বার্থ ও উন্নয়নের অধিকার রক্ষায় পারমাণবিক ঢাল ও তলোয়ারকে ধারালো রাখা আবশ্যক। দীর্ঘদিন ধরে নর্থ কোরিয়া গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে আসছে এবং প্রতি বছর দেশটি প্রায় 20টি পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে জানান সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে-বিয়ং। চায়নার উত্তর পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে 5.6 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে অন্তত 11 জন আহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। আহতদের মধ্যে 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের অবস্থা স্থিতিশীল। শনিবার স্থানীয় সময় সকাল 5:49 লংজি কাউন্টিতে ভূমিকম্পটি অনুভূত হয়। এর গভীরতা ছিল মাত্র 10 কিলোমিটার। ভূমিকম্পে 17টি ঘর সম্পূর্ণ ধ্বংস ও প্রায় 3,500-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে প্রায় 7,800 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন। রাস্তায় যান চলাচল ধীর হলেও সচল রয়েছে। এক নজরে প্রতিদিনের শেয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।